أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 2। বুঝতে পারছেন? আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 2। সবক নাম্বার 2 ও আমরা এর আগে কি পড়েছি? আমরা এর আগে পড়েছি সবক নাম্বার 1-এ পৃথক পৃথক অক্ষর, অর্থাৎ আরবি বর্ণমালা মোট 29টি অক্ষর। তার মধ্যে আমরা 29টি অক্ষর পড়িনি, অর্ধেকটা অক্ষর পড়েছিলাম, অর্থাৎ 15টি অক্ষর পড়েছিলাম। তো এখানে সেই অক্ষরগুলো দেয়া রয়েছে। ওখানে আলিফ থেকে নিয়ে জোয়াদ পর্যন্ত দেয়া ছিল, এখানে ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত। আলিফ থেকে ইয়া পর্যন্ত দুটো ভাগে ভাগ করা হয়েছিল। সবক নাম্বার 1-এ অর্ধেক অক্ষর পড়ছি, আর সবক নাম্বার 2-এ অর্ধেক অক্ষর পড়বো। ওখানে আমরা পড়েছি ঠিক যেমন ভাবে যে পাশে স্টার চিহ্ন দেয়া থাকলে মুখকে গোল করে পড়তে হয়, এখানেও ঠিক তদ্রূপ। যে অক্ষরে পাশে স্টার চিহ্ন দেওয়া থাকবে সেই অক্ষরকে মুখ গোল করে পড়তে হবে। আরেকটি বলেছিলাম যে অক্ষরকে চেনার উপায় নোক্তা দেখে। এই যে এই নোক্তা দেখে, তো এই নোক্তা দেখে আমরা অক্ষরকে চিনবো। তো এখানেও ঠিক ততরূপ নোক্তা দেখে অক্ষরকে চিনতে হবে। কেমন হবে দেখেন। হ্যাঁ, এটাকে বলা হয় ত। বুঝতে পারছেন? ত দেখেন, ত কিন্তু খালি, কিছুটা দেখতে কেমন, বা ইংরেজি বির মতো। ইংরেজি বি যেমনই হয় ছোট হাতের, ঠিক তেমনই। তো যদি এমনই থাকে তাহলে এটাকে বলবো ত। আর উপরে যদি একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল জ। বুঝতে পারছেন? তাহলে আমরা কি এটাকে পড়বো ত, আর এটাকে পড়বো জ। বুঝতে পারছেন? ত আর জ। ত খালি, জর উপরে এক নোক্তা, দুজনের পাশে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মুখকে গোল করে পড়তে হবে। আর এক 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 আলিফ পরিমাণ করে টান এক লেখা আছে। চলেন, এটা এই দুটো অক্ষর ক্লিয়ার। তারপরে দেখেন আইন, গইন। এই দেখেন আইন আর গইন একই রকম দেখতে, পার্থক্য শুধু নোক্তার। আইন খালি, আর গইনের উপরে একটা নোক্তা। তার পাশে দেখেন মাফিজুর ভাই, আপনি বারবার কেন মিউট খুলছেন? কেউ মিউট খুলবেন না, মিউট করে রাখেন। তাহলে আইন আর গইন, আইন আর গইন দেখেন একই রকম দেখতে, পার্থক্য শুধু কিসের? নোক্তার। আইন খালি, আর গইনের উপরে একটা নোক্তা। দেখেন, বুঝতে পারছেন? আর গইনের পাশে দেখেন স্টার চিহ্ন দেওয়া রয়েছে। স্টার চিহ্ন দেওয়ার মানে মুখকে গোল করে পড়তে হবে। ঠিক আছে, চলেন এই দুটো অক্ষর আমাদেরকে ক্লিয়ার। তারপরে দেখেন ফা, ফা দেখেন, আর কফ, দুটো দেখেন কিন্তু একই রকম লাগছে, কিছুটা তফাৎ। কেমন তফাৎ? এই যে ফা দেখেন, ফার উপরে একটা নোক্তা, আর কফের উপরে দুটো নোক্তা। কিন্তু আরো একটি পার্থক্য রয়েছে দেখেন, ফার এই যে এর একটা হচ্ছে লম্বা এমন ভাবে বেঁকে গিয়েছে, তাই নয়? আর কফের গোলটা দেখেন একদমই গোল হয়ে আছে, তাই নয়? এমনই গোল হয়ে আছে। এটা দেখেন, এই পার্থক্য আমরা দেখে বুঝতে পারবো ইনশাল্লাহ। কফের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে মানে কফকে মুখ গোল করে পড়তে হবে। এখানে আমরা এই কফকে অনেকে বলি কি ফা। বুঝতে পারছেন? নয়, ফা হচ্ছে এই একটা নোক্তা, আর কফের হচ্ছে দুটো নোক্তা। ক্লিয়ার? তারপরে দেখেন কাফ আর লাম। কাফ আর লাম দেখেন একদমই একই রকম দেখতে, তাই নয়? কাফ আর লাম একই রকম দেখতে, পার্থক্য কিসে দেখেন, লাম পুরো একদমই খালি রয়েছে, আর কাফের মাঝখানে দেখেন একটা ইয়েস মতো চিহ্ন রয়েছে। তো এই ইয়েস মতোটা চিহ্ন থাকলে, এই যে ইয়েস মতো চিহ্ন এটা থাকলে একে বলবো কাফ, আর একে বলবো লাম। তিন আলিফ পরিমাণ করে টান, তিন আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। তারপরে চলেন মিম। মিমকে আমরা সহজে বুঝতে পারবো, কারণ এটা ভিন্ন অক্ষর। মিম, তিন আলিফ পরিমাণ টান। তারপরে দেখেন নুন। হ্যাঁ, এই নুনটা দেখেন এখানে অনেক কিছু বোঝার আছে। এই যে নুন, আর এই ফা, আর এই কফ,
এখানে তিনটে। আর এক এক নম্বর সবাইকে পড়েছি কি, বা, তা আর সা। দেখেন এখানে এই কটা অক্ষর কিন্তু একই রকম দেখতে, কিছুটা একই রকম দেখতে। এমনই এর নিচে যদি একটা নোক্তা দিয়ে দিই তাহলে হয়ে গেল বা, এটা বা সাইট। তারপর দেখেন দুটো নোক্তা দিলে তা, ঠিক আছে, তারপর উপরে এক তিনটে নোক্তা দিয়ে দিলে সা, তাহলে বা তা সা কমপ্লিট। এরকম দেখতে দেখেন ফা, তাই নয়? কিন্তু এখানে কিছু পার্থক্য রয়েছে। ফার উপরে একটা নোক্তা, ফার উপরে একটা নোক্তা রয়েছে। তাহলে দেখেন ফার উপরে একটা নোক্তা, কিন্তু দেখেন ফার মাথাটা গোল রয়েছে, তাই নয়? কিন্তু বা তা সা মাথা কিন্তু গোল হয় না। বা তা সার মাথা কিন্তু গোল হয় না, তাই নয়? এখানে কিন্তু বা তা সা এমনই থাকবে। আর যদি ফা হয় তাহলে মাথাটা এমনই গোল হয়ে থাকবে, একটা উপনুক্তা। তাহলে সহজে বুঝতে পারবো যে ফার মাথা গোল, কফের মাথাও গোল, কিন্তু কফের মাথা গোল, কিন্তু কফের এই যে আঁকড়িটা গোল মতো, বুঝতে পারছেন? আর উপরে দুটো নোক্তা, কফের উপরে দুটো নোক্তা। ক্লিয়ার? এখানে আরেকটি বিষয় আমাদেরকে ফলো করতে হবে। এই দেখেন ফা আর নুন কিছুটা একই রকম দেখতে, তাই নয়? ফার উপরেও একটা নোক্তা আর নুনের উপরে একটা নোক্তা। তাহলে আমরা সহজে বুঝবো কেমন ভাবে যে কোনটা ফা আর কোনটা নুন? দেখেন বোঝার তরিকাটা দেখেন। দেখেন ফার মাথাটা দেখেন গোল করা আছে, কিন্তু আর নুনের মাথা কিন্তু গোল নেই। তাহলে সহজে বুঝতে পারবো কোনটা ফা আর কোনটা নুন। এখানে আমরা আরেকটিও বিষয় ভুল করে থাকি। এই যে কফ, এই কফকে বলি কাফ, আর এই কাফকে বলি কফ নয়। কফের উপরে দুটো নোক্তা আর কাফ হচ্ছে লামের মতো দেখতে। এটাকে আমরা বলবো কি, কফ। বা এটাকে বলবো কাফ। ভালো করে খেয়াল করবেন, বুঝতে পারছেন? তারপরে চলেন, এখানে দেখেন ওয়াও। ওয়াওটা দেখেন একদমই কমার মতো লাগছে, কমা যেমনই হয় তেমনই ওয়াও, তিনালি পরিমাণ টান। হা, এখানে আমরা কিন্তু দুটো হা পড়েছি, একটা সবক নাম্বার একে পড়েছি আর এখন একটা হা পড়ছি। সবক নাম্বার একে হা কেমনই, সবক নাম্বার একে হা এমনই দেখতে ছিল, তাই নয়? এমনই দেখতে ছিল। এটা হচ্ছে বড় হা, এর আওয়াজটি হবে পাতলা আওয়াজ, হা, হা, বুঝতে পারছেন? এমনই পাতলা আওয়াজ হবে। আর এখন যে হাটা পড়ছি, এই যে এই হার আওয়াজটা হবে মোটা আওয়াজ, গম্ভীর, হা, হা। বুঝতে পারছেন দুটো তফাৎ রয়েছে, দুটো হা, দুটো হার কিন্তু উচ্চারণ অন্যরকম। একটা হচ্ছে বড় হা আর একটা হচ্ছে ছোট হা। বড় হার আওয়াজ হচ্ছে এই যে বড় হা, বড় হার আওয়াজ হচ্ছে পাতলা আওয়াজ, হা। আর ছোট হার আওয়াজ হচ্ছে মোটা আওয়াজ, হা। ঠিক আছে, চলেন। তারপরে দেখেন হামজা। হামজা কিন্তু কোনো টান হবে না, দেখেন হামজার নিজেই ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, যেমন কি আমরা আলিফকে পড়েছিলাম আলিফ, ঠিক এখানে তেমন হামজা, কোনো টান হবে না। চলেন তারপরে দেখেন ইয়া আর ইয়া। ইয়া আমরা এখানে দুটো পড়ছি, তাই নয়? এই এক ধরনের ইয়া আর এই এক ধরনের ইয়া, দেখতে হয়তো ভিন্ন, ইয়া দুটি দেখতে হয়তো ভিন্ন, কিন্তু উচ্চারণ এবং টান একই হবে। একালিফ পরিমাণ টান হবে, আর দুটোরই নাম ইয়া। বুঝতে পারছেন? এখানে আমরা এটা বোঝাতে চেয়েছে যে কোরআন শরীফের মধ্যে এমনই ইয়া আসতে পারে, আবার এমনই ইয়াও আসতে পারে। এই দুই ধরনের ইয়া আসতে পারে কোরআন শরীফের মধ্যে। চলে, তাহলে বুঝে এসছে। আমি একবার পড়িয়ে দিচ্ছি, আপনারা সবাই মন দিয়ে শুনবেন এবং মিউট অবস্থায়, কেউ মিউট খুলবেন না, কেউ মিউট খুলবেন না, মিউট অবস্থায় রেখে আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন। ঠিক আছে, আমার সাথে সাথে আপনারা সবাই পড়বেন। চলেন। তো, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও,
হা, হামজা, ইয়া, ইয়া। ঠিক আছে, আরো একবার পড়িয়ে দিচ্ছি, চলেন। তো, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া, ইয়া। চলেন, কোনো ভাই যদি পড়া বুঝতে না পেরে থাকেন, হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন, অথবা মিউট খুলে বলবেন। বলেন। মাশাল্লাহ, তাহলে সবাইকে পড়া বুঝে এসছে। চলেন তাহলে এবার আমি আপনাদের কাছ থেকে শুনবো। হুম, চলেন। আচ্ছা, আমাদের প্রথম পড়বেন আব্দুল মাইদুল মল্লিক। পড়েন ভাই এই লাইনটি। ত, হুম। জ, আইন, গইন, ফা। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। বলেন তো, আইন আর গইন কত আলিফ পরিমাণ টান? আইন আর গইনের 3 বারের পরিমাণটা। 3 আলিফ পরিমাণ টান, টান দিয়ে পড়েন। আইন, গইন, মাস, টানটা দেবেন এক দেখেন, আইন, এই ইনটা এখানে টান দেবেন। আইন, গইন, পড়েন। আইন, আইন, গইন, 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 গ, ইন নয়, গইন। গইন। হুম, চলেন মিউট করে নেন। আচ্ছা, আব্দুল মুত্তালিব ভাই আসেন। পড়েন ভাই। অফ, কফ, লাম, মিম, নুন। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন ভাই। আচ্ছা, আব্দুর রহমান শেখ ভাই আসেন। আও, আও নয়, আ, আও নয়, ওয়াও। আও, হুম, তারপরে। আ, হুম। হামজা, ইয়া, ইয়া। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন ভাই। আচ্ছা, আক্কাস আলী ভাই আসেন। পড়েন ভাই। ক, ক, জ, আইন, গাইন, ফা। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, কিন্তু আপনি বলছেন গাইন। গাইন বললে দেখেন মুখ কিন্তু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু এর পাশে স্টার চিহ্ন দেওয়া হয়েছে, মানে কি মুখকে গোল করে পড়তে হবে, লম্বা নয়। গইন, গাইন, গইন। গ- মাশাল্লাহ, গইন। মাশাল্লাহ ভাই, মিউট করে নেন। চলেন, হাজি আজকে জাহাঙ্গীর আলী ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। কফ, কাফ, লাম, মিম, নুন। মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। মিউট করে নেন। আচ্ছা, জাকার মন্ডল ভাই আসেন, জাক্কার। পড়েন ভাই। ওয়াও, হুম। হা, হুম। হামজা, হুম। ইয়া, ইয়া। বাহ, মাশাল্লাহ।
ইয়া, ইয়া, একালিফ উচ্চারণ করে টান হবে, ইয়া, ইয়া। হুম, মিউট করে নেন ভাই, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, জানি আলম ভাই আসেন। জানি আলম ভাই, আপনি আনমিউট করেন, এই তিনটে অক্ষর পড়েন। জানি আলম ভাই, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, এত দেরি কেন? পড়েন, এই তিনটে অক্ষর পড়েন, উম, তিনটে অক্ষর পড়েন। তই, তো এ নয়, তো, মুখকে গোল করে পড়তে হবে, পাশে স্টার চিহ্ন রয়েছে ভাই, দেখেন এই যে পাশে স্টার চিহ্ন রয়েছে। তো, তই, তো এ নয় ভাই, তো এ নয়, তো। ত, তারপরে ত, কফ। কফ, তারপরে ওয়াও, ওয়াও, তিন আলিফ লাম টান, ওয়াও। পড়েন। কফ, ওয়াও, ও, বাহ, হ্যাঁ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা, চলেন, লাতিফুর রহমান ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন তিনটে অক্ষর। জ, হুম। কফ, হুম। হা, বাহ, অনেক সুন্দর, মাশাল্লাহ ভাই, আপনি মিউট করে নেন। এম রহমান ভাই আসেন। আইন, হুম। লাম, হুম। হামজা। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন, মিউট করে নেন ভাই। হুজুর আমি একটু পড়ে এসেছিলাম, একটু আরেকবার যদি প্রথম থেকে বলতেন সিস্টেম গুলো, মানে আমি যে এখন নাই, দোষটা লাস্ট, দোষ। লাস্ট যদি আপনার ঠিক আছে। সময় থাকে ইনশাল্লাহ মিউট, সবাইকে পড়া ধরা হয়ে যাক। আচ্ছা, মিউট করে নেন। আচ্ছা, মাফিজুর মোল্লা ভাই আসেন। ওয়াইন, হুম। মিম, ইয়া। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর পড়েছেন। চলেন, আপনাদের পড়ার মধ্যে বরকত দান করুক আল্লাহ পাক, সবাইকে, শুধু মাফিজুর একা ভাইকে নয়, সব ভাইকে আল্লাহ পাক যেন আপনাদের পড়ার মধ্যে বরকত দান করুক। আচ্ছা, মালিকুল হক ভাই আসেন। মালিকুল হক ভাই, আপনি আনমিউট করেন, মিউট খোলেন। ভাই পড়েন। আ, হুম। আই, আ, নুন, ইয়া। বাহ, মাশাল্লাহ ভাই, মিউট করে নেন, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, মানিজার ভাই আসেন। মানিজার ভাই, পড়েন ভাই। ক, হুম। কফ, ওয়াও। বাহ, মাশাল্লাহ, অনেক সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, এম কে আলমগীর ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। জ, হুম। কফ, কফ হচ্ছে হা, এইটা, এটা হচ্ছে কফ, আর এটা হচ্ছে কাফ। কাফ, পড়েন, কাফ। কাফ, কফ নয়, কাফ। কাফ, তারপরে পড়েন। হা,
মাশাল্লাহ, চলেন ভাই, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। সবাই দেখবো অন্য এক ভাই পড়ছে যে অন্যদিকে গল্প করবো নয়, এক ভাই পড়ছে, আমরা সবাই তারপর কি মন দিয়ে শুনবো এবং তার সাথে সাথে সবাই পড়বো। আচ্ছা, এম জি সাব্বির ভাই আসেন, পড়েন ভাই। আইন, লাম, হামজা। আইন আর লাম কত আলিফ পরিমাণ করে টান? আইন 3 আলিফ পরিমাণ, লাম 3 আলিফ পরিমাণ। তাহলে দুটোকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়েন। আইন, আইন নয়, লাম, লাম কি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, কিন্তু আইনটি আইন এমন ভাবে টান নয়, টানটা আপনি ইতে দেবেন। আইন, 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 টানটা। আইন। হ্যাঁ, মাশাআল্লাহ, চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন এম বি সিদ্দিক মোল্লা ভাই আসেন। গাফফার ভাই, আমি আপনাকে ডাকা হয়নি, আপনাকে যখন ডাকা হবে আপনি আপনি তখন মিউট করবেন। সিদ্দিক ভাই আপনি আসেন, এম বি সিদ্দিক ভাই। এম বি সিদ্দিক ভাই, আপনি আনমিউট করেন। আচ্ছা, চলেন মিউট করে নেন। সিদ্দিক ভাই এলো না। আচ্ছা, মনির শেখ ভাই আসেন, মনির শেখ। মনির শেখ। গইন, মিম, ইয়া। বাহ, মাশাল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে, মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, সৈকত শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই পড়েন। হ্যাঁ, হুম। নুন, ইয়া। বাহ, মাশাল্লাহ, মিউট করে নেন ভাই। সোহেল শেখ ভাই, আপনি আসেন, কি হুজুর? পড়েন। তো হুম। ইয়া, জি। সব, কপ। কি হুজুর, হুম, প্রথম থেকে বলছি। পড়েন। তো কপ, যা, আরেকবার পড়েন, এই অক্ষরটি কি? ইয়া, ইয়া, ওয়াও। ওয়াও, ইয়া হচ্ছে এই, দেখে নেন, এইটা হচ্ছে ইয়া, এটা হচ্ছে ওয়াও। ইয়া, চলেন ভাই, ওয়াও। দেখেন সবাই জি পড়াগুলো হুজুর। দেখেন, মিউট করে নেন। আচ্ছা, শামসুল ইসলাম মোল্লা ভাই আসেন, শামসুল ইসলাম মোল্লা, পড়েন ভাই। দ কাপ হা ভাই এই অক্ষরটা আরেকবার পড়েন আপনি, এই যে। জ জ আচ্ছা, মাশাআল্লাহ ভাই, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এসকে হাজি এসকে জাহাঙ্গীর ভাই, আপনি ক্যামেরাটি অফ করে নেন। ভাই আপনি ক্যামেরাটি অফ করে নেন। ঠিক আছে, মিউট করে নেন সবাই। আচ্ছা, গফফর ভাই আসেন। হুম ভাই, পড়েন। আইন, হুম। লাম,
আনন্দ। বাহ, ভাই অনেক সুন্দর পড়েছেন, মাশাল্লাহ। আচ্ছা, এক ভাইকে পড়া ধরা হয়নি, সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই। সিদ্দিক ভাই, আপনি আনমিউট করেন। ঠিক আছে। এমন কোনো ভাই আছে যে তাকে পড়া ধরা হয়নি? হাত তুলবেন অথবা মিউট খুলে বলবেন। মাশাল্লাহ। চলেন তাহলে আজকে আপনাদের পড়া দেয়া রইলো।